পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এক ঐতিহাসিক ঘোষণায় ডিএ বা মহার্ঘ ভাতা এক ধাক্কায় 20% বৃদ্ধি করা হয়েছে আজকের বাজেটে। প্রত্যাশা মতোই আজ পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট অনুষ্ঠিত হয়েছে। আর যেখানে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ষষ্ঠ বেতন পে কমিশন আরও 20% ডিএ ঘোষণা করেন। আর এই সঙ্গে সকলের ভাতা বেড়ে দাঁড়ালো 38%, কিন্তু ডিএ হয়ে গিয়েছে। 1 অক্টোবর থেকে নতুন ডিএ কার্যকর হবে। 2026-2027 অর্থবর্ষের বাজেটের প্রস্তাব পেশ করলো বিজেপি সরকার। আর সেখানে অনেক ঘোষণা করেন স্বপন দাশগুপ্ত। তিনি ঘোষণা করেন ডিএ 12% হারে ডিএ প্রদান করা হবে। আর এর সঙ্গে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর ফারাক কমে দাঁড়ালো 22%। বর্ধিত ডিও পাবেন পেনশনভোগীরা। এর আগে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল সপ্তম বেতন কমিশন নিয়ে ঘোষণা করেছিলেন। মে মাসে তিনি বলেছিলেন রাজ্যের সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তম রাজ্যের বেতন কমিশনের গঠন করা হবে। তবে এখন অনেকে খুশি ডিএ নিয়ে সরকারি কর্মচারীরা। এবং সরকারের ডিএ নিয়ে ঘোষণার পর এবার মুখ খুললেন সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ। তিনি নিজেও বলেন অনেক প্রশ্নের জবাব দেওয়া হলো, কর্মচারীদের লড়াই তাহলে দল রাজনীতির বাইরে বেরিয়েও করা যায়। এবং তিনি এও বলেন ডিএ আশানুরূপ দিয়েছে সরকার এবং মুখ্যমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানান। এবং ভাস্কর ঘোষ এও বলেন অক্টোবর থেকে না হয়ে আগস্ট থেকে হলে ভালো হতো, বা যদি পুজোর মাস থেকে ডিএ ভাতা হাতে পেতাম তাহলে আরো খুব ভালো হতো। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং বলবেন ডিএ নিয়ে আপনারা কি আশানুরূপ খুশি নাকি। ঘোষিত ডিএর বৃদ্ধির হার 20% বেড়েছে এবং নতুন সংশোধিত ডিএর হার 38%, পূর্বে ছিল 18%, তা কিন্তু 38% হয়ে গিয়েছে। এবং বলে দিই, অনেকে বলছে কবে থেকে ডিএ কার্যকর হবে। 1 অক্টোবর 2026 থেকে কিন্তু কার্যকর হবে। উপভোক্তা সমস্ত রাজ্য সরকারি কর্মী, আধা সরকারি কর্মী, শিক্ষক, শিক্ষাকর্মী এবং পেনশনভোগীদের কিন্তু সকলেই কিন্তু 38% ডিএ কিন্তু পেতে চলেছেন। এবং রাজ্য সরকারি কর্মীদের খুশির হাসি কিন্তু হেসে উঠেছে মুখে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।